আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীবৃন্দদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের চারুপাঠ বা বাংলা প্রথম পত্রের কবিতা অংশের চতুর্থ কবিতা ঝিঙ্গে ফুল। তো চলো বন্ধুরা, আজকের এই কবিতাটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আজকের কবিতা ঝিঙ্গে ফুল, লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো ঝিঙ্গে ফুল সবুজ পাতার দেশে ফিরোজিয়া ফিঙ্গে কুল ঝিঙ্গে ফুল গুলে পণ্যে লতিকার কন্যে ঢল ঢল স্বর্ণে ঝলমল দোলদুল ঝিঙ্গে ফুল পাতার দেশের পাখি বাঁধা হিয়া বেটাতে পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোটাতে গান তব শুনি সাজে তব ফুটে ওঠাতে পৌষের বেলা শেষ পরি জাফরানি বেশ পরা মাচানের দেশ করে তোলা মশগুল ঝিঙ্গে ফুল শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে আলু থালু ঘুমু যাও রোদে গলা দুপুরে প্রজাপতি ডেকে যায় বোটা ছিঁড়ে চলে আয় আসমানে তারা চায় চলে আয় এ অকুল তুমি বলো আমি হায় ভালোবাসি মাটি মায় চাই না ও অলকায় ভালো এই পদ ভুল ঝিঙ্গে ফুল। তো বন্ধুরা, এরপরে আমরা চলে যাব কিছু শব্দার্থে। তো প্রথমে ঝিঙ্গে ফুল, ঝিঙ্গে সবজির ফুল, ফিরোজিয়া ফিরোজা রঙের, গুলমে পণ্যে ঝোপঝাড়ে ও পাতায়, লতিকার কর্ণে লতার কণে, হিয়া হৃদয় সাজে সন্ধ্যায়, পৌষ মাসের পরি পরিধান করে, জাফরানি জাফরান রঙের, মাচান মাচা বা পাটাতন, আলু থালু এলোমেলো, মশগুল বিবর মগ্ন, অকুল কুল বা তীরবিহীন সীমাহীন। অলকা স্বর্গের নাম, হিন্দু ধর্মের ধন দৌলতের দেবতা কুবরের আবাসস্থল। পাঠের উদ্দেশ্য পরিবেশ চেতনা অর্জন ও প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই কবিতাটির অনুশীলনী পর্বে। তো চারুপাঠ ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চতুর্থ কবিতা ঝিঙ্গে ফুল, পৃষ্ঠা নাম্বার ৭৬ থেকে ৭৯ পর্যন্ত অনুশীলনের সমাধান দেখব। তো প্রথমে বন্ধুরা, আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে। ১ নাম্বার, ঝিঙ্গে ফুল কি রঙে ফুটেছে? ক হলুদ, খ সবুজ, গ ফিরোজিয়া, ঘ সাদা। তো আমরা অলরেডি পড়ে এসেছি মাত্র কবিতাতে যে ঝিঙ্গে ফুল ফিরোজিয়া রঙে ফুটেছে। উত্তর হবে গ। ২ নাম্বার, ঝিঙ্গে ফুল কবিতায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? ক দেশের প্রতি ভালোবাসা, খ মায়ের প্রতি ভালোবাসা, গ মাতৃভাষার প্রতি ভালোবাসা, ঘ প্রকৃতির প্রতি ভালোবাসা। তো আমরা দেখেছি এখানে প্রকৃতি নিয়ে বিভিন্ন প্রশংসা করা হয়েছে, তো এখানে হবে প্রকৃতির প্রতি ভালোবাসা। উত্তর হবে ঘ। ৩ নাম্বার, ঝিঙ্গে ফুলকে কাছে পাওয়ার জন্য কে আহ্বান জানিয়েছে? ক প্রজাপতি, খ পাখি, গ মেঘ, ঘ রোদ। তো আমরা কবিতাতে পড়ে এসেছি ঝিঙ্গে ফুলকে প্রজাপতি আহ্বান জানিয়েছিল কাছে পাওয়ার জন্য। তো উত্তর হবে ক। আবু বকর বহুদিন ধরে শহরে বাস করছে, গ্রামে জন্ম হলো, গ্রামে সে চমৎকার দৃশ্য আসছে দেখতে পায় না। সর্ষে ফুলের হলুদ বনে প্রজাপতির লুটোপুটি যে কত মনোরম তা দেখার জন্য আবু বকর এবার গ্রামের বাড়িতে যাবে, সে অনেক মজা করবে। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে আবু বকরের গ্রামে যাওয়ার আগ্রহ ঝিঙ্গে ফুল কবিতার কোন চরণটিতে ফুটে উঠেছে? সেটি হবে এখানে যেমন চলে আয় এ অকুল, পৌষের বেলা শেষ, পরা মাচানোর দেশ, এখানে হবে ভালোবাসি মাটি মায়। তো উত্তর ঘ। ৫ ঝিঙ্গে ফুল কবিতার সাথে তুলনীয় যে বিষয়টি উদ্দীপকে রয়েছে তা হলো ১ প্রকৃতির প্রতি ভালোবাসা, ২ সৌন্দর্য প্রেম, ৩ দেশের প্রতি অনুরাগ। তো এখানে আমরা যদি দেখি এখানে সে তার নিজের গ্রামের কথা বলেছে, গ্রামের প্রকৃতির কথা বলেছে, তাই তার মানে সেটি বুঝে যে প্রকৃতির প্রতি তার ভালোবাসার কথা ফুটে উঠেছে, পাশাপাশি সৌন্দর্য প্রেম। তবে এখানে দেশের প্রতি কোনো অনুরাগ বা অনুশোচনা দেখানো হয়নি। তো উত্তর হবে ১ আর ২। তো উত্তর ক। এরপরে বন্ধুরা, আমরা চলে যাব একটি সৃজনশীল প্রশ্নে। ১ নাম্বার, আব্দুর রবের একমাত্র ছেলে ফয়সাল, লেখাপড়ায় সে বেশ ভালো। ফয়সালের মামা তাকে ঢাকায় এনে লেখাপড়া করাতে চান, কিন্তু ফয়সাল গ্রামের এই চমৎকার পরিবেশ ছেড়ে কোলাহলপূর্ণ ঢাকায় যেতে চায় না। তো এখন আমাদের প্রশ্নগুলো দেখে নেই। ক হিয়া অর্থ কি? খ চায়নায় ও অলকায় এর দ্বারা কি বোঝানো হয়েছে? গ ফয়সালের মামার চাওয়া ঝিঙ্গে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত ব্যাখ্যা করো। ঘ ফয়সাল এবং ঝিঙ্গে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাথা, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। তো বন্ধুরা, এখন আমরা উত্তরগুলো একটু দেখে নিই। ক নাম্বার ছিল হিয়া অর্থ কি? উত্তর হিয়া শব্দের অর্থ হৃদয়। খ চায়না ও অলকায় এর দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তর চায়না ও অলকায় এর দ্বারা বোঝানো হয়েছে প্রকৃতি থেকে দূরে গিয়ে স্বর্গের আবাসস্থল কবির কাম্য নয়।
কাজী নজরুল ইসলামের ঝিঙ্গে ফুল কবিতায় প্রকৃতির প্রতি কবির গভীর ভালোবাসা ও মমত্ববোধের প্রকাশ ঘটেছে। পৌষের বেলা শেষে সবুজ পাতার এ দেশে জাফরান রং নিয়ে ঝিঙ্গে ফুল মাচার ওপর ফুটে থাকে। এ সৌন্দর্যে মুগ্ধ কবি প্রজাপতির ডাকে আকাশে এমনকি স্বর্গের অলকাপুরীতেও যেতে চান না, এ মাটি মায়ের গভীর সান্নিধ্যে থাকতে চান। গ নাম্বার, ফয়সালের মামার চাওয়া ঝিঙ্গে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে কিভাবে সম্পর্কিত, ব্যাখ্যা করো। উত্তর, ফয়সালের মামার চাওয়া ঝিঙ্গে ফুল কবিতার প্রজাপতির ডাকের সঙ্গে যেভাবে সম্পর্কিত তা হলো জন্মভূমির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাহ্যিক সৌন্দর্যের আকর্ষণে সাড়া দেওয়ার আহ্বান। উদ্দীপকের ফয়সাল লেখাপড়ায় ভালো বলে তার মামা তাকে ঢাকায় রেখে লেখাপড়া করাতে চান। ঝিঙ্গে ফুল কবিতারও ও ঝিঙ্গে ফুলের সৌন্দর্য দেখে প্রজাপতি ও আকাশের তারারা মুগ্ধ। পৌষের শেষ বেলায় সবুজ পাতার দেশে জাফরানি রং নিয়ে মাচার উপর ঝিঙ্গে ফুল যখন ধরে ধরে ঝলমলিয়ে ফুটতে থাকে তখন প্রজাপতি তাকে বোটা ছিঁড়ে চলে আসার জন্য আহ্বান করে। আকাশের তারাও তাকে আকাশে চলে যাওয়ার জন্য ডাকে। উদ্দীপকের ফয়সালের মামা চাও ঝিঙ্গে ফুল কবিতার প্রজাপতি ও তারার ডাকের সঙ্গে উপযুক্তভাবে সম্পর্কিত। এরপরে বন্ধুরা, ফয়সাল এবং ঝিঙ্গে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা, উক্তিটি যথার্থতা নিরূপণ করো। উত্তর, ফয়সাল এবং ঝিঙ্গে ফুলের ইচ্ছা যেন একই সূত্রে গাঁথা, তা যার নাম নিজস্ব পরিবেশ ও প্রকৃতি প্রেম। উদ্দীপকে ফয়সালকে তার মামা লেখাপড়ার জন্য ঢাকায় নিয়ে যেতে চাইলেও ফয়সাল গ্রামের পরিবেশের মায়া পড়ে শহরে যেতে চায় না। ঝিঙ্গে ফুল কবিতা ঝিঙ্গে ফুল ও ঝোপঝাড়ে মাচার উপর অসংখ্য সবুজ পাতার মধ্যে তার জাফরানি রং নিয়ে ফুটে থাকে। এই ফুলগুলো যখন দীর্ঘ লতার মধ্যে তার সোনা রং নিয়ে দোল খায় তখন মনে হয় সে রূপে ঝলমলিয়ে উঠেছে। ঘন পাতায় এ ফুলের রূপ মুগ্ধ হয়ে পাখিরা গান গায়। শ্যামল বাংলা মায়ের পরম মমতায় এই ফুলগুলো ফুটে থাকে। তাই প্রজাপতি আর আকাশের তারা ডাকে ঝিঙ্গে ফুল সাড়া দেয় না। মাটি ও প্রকৃতিকে ভালোবাসে, সে মাটি মায়ের কাছাকাছি থাকতে চায়। এভাবে ফয়সাল এবং ঝিঙ্গে ফুলের ইচ্ছার মধ্যে গভীর মিল রয়েছে, যা এই উক্তির যথার্থতাকে প্রমাণিত করে। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে। পরবর্তী কবিতা আসমানি, লিখেছেন জসিমউদ্দিন। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।